আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টিভি টুডে। আজকে আমি প্রতিষ্ঠান প্রদান নিয়োগের ব্যাপারে কিছু কথা বলবো। আমি সুজিত কুমার বড়ুই, সহকারী অধ্যাপক, মহিলা ডিগ্রি কলেজ। আপনারা জানেন, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক কিংবা প্রতিষ্ঠান প্রধান, অধ্যক্ষ অথবা উপাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে এনটিআরসি কর্তৃপক্ষ নতুন নিয়ম বা নীতিমালা জারি করেছে। বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার, এই সমস্ত নিয়োগের সুপারিশ বর্তমানে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর মাধ্যমে সরকার নিয়োগ দান করবের মাধ্যমে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তা এই ব্যাপারে আমরা আরেকটু বিস্তারিত জানব। এখানে আমরা দেখি যে 5টি ধাপের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রথম হলো পদ শূন্য ঘোষণা বা শূন্য পদের চাহিদা প্রাপ্তি। সেখানে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের শূন্য পদের তালিকা অনলাইনে এনটিআরসির মাধ্যমে সরকারকে অবহিত করবেন। এনটিআরসির চেয়ারম্যান কিছুদিন আগে বলেছেন, সারা দেশে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের প্রায় 10,000 থেকে 13,000 বা 13,500-এরও বেশি পদ ফাঁকা রয়েছে। তার কথা মতো 13,000-এর মতো পদ খালি রয়েছে। এইটা তালিকা চূড়ান্ত করতে হবে। এরপরে পরীক্ষা ও মেধা তালিকা নির্ণয়। এনটিআরসি কর্তৃপক্ষ আয়োজিত বিশেষ পরীক্ষা বা মেধা তালিকার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করবে। সেখানে বলা হয়েছে পরীক্ষা হবে কিভাবে। প্রথমে লিখিত বা বাছাই পরীক্ষা, এটা হতে পারে এমসিকিউ পরীক্ষা, হতে পারে, চূড়ান্ত হয়নি এখনো। সেখানে 80 নম্বর। শিক্ষাগত যোগ্যতার সনদ, সেখানে 12 নম্বর। মৌখিক পরীক্ষায় নির্ধারণ করা হয়েছে 8 নম্বর। এই সকল নম্বর ভিত্তিতে পরীক্ষা নিয়ে তার মেধা যাচাই। তৃতীয় ধাপে আছে সুপারিশ প্রদান। সেখানে এনটিআরসি এ যোগ্য প্রার্থীকে নির্দিষ্ট প্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশ প্রদান করবে। একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে সর্বোচ্চ 5টি শিক্ষা প্রতিষ্ঠানে তার পছন্দক্রম প্রদান করতে পারবেন। প্রাপ্ত আবেদনপত্র সমূহ যাচাই বাছাই পূর্বক প্রার্থীদের পছন্দ ও মেধার ভিত্তিতে পদ ভিত্তিক প্রতিটি শূন্য পদের বিপরীতে একজন করে প্রার্থীকে নিয়োগদানের সুপারিশ করবে এনটিআরসি এর কর্তৃপক্ষ। এরপরে আমরা দেখব চতুর্থ ধাপে আছে নিয়োগপত্রের সুপারিশ। সেখানে সুপারিশপ্রাপ্তর পর প্রতিষ্ঠান পরিচালনা কমিটি চূড়ান্ত নিয়োগপত্র প্রদান করবে। নিয়োগপত্র প্রদানের ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীকে এনটিআরসি নিয়োগ সুপারিশ প্রদানপূর্বক প্রার্থী এবং সংশিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করবে। সে অনুসারে নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে ক্ষেত্রমতো প্রতিষ্ঠান প্রধান বা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি, হতে পারে অ্যাডহক কমিটি, সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে 1 মাসের মধ্যে নিয়োগ প্রদান করবেন। সর্বশেষ আরেকটি বিষয় আছে, সেটা হল শিক্ষাগত যোগ্যতা। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং পূর্ববর্তী প্রশাসনিক অভিজ্ঞতা প্রয়োজন। এটা আগেই বলা হয়েছে যে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার বা সহকারী সুপার, প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা অভিজ্ঞতার কথা আগেই বলা হয়েছে। তো আমরা সেখানে বলতে পারি, কোনো প্রার্থী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য সর্বশেষ জনবল কাঠামো ও এমপিইউ নীতিমালা অনুসারে কাম্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকলে তিনি নিয়োগ সুপারিশের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। তো এ পর্যন্ত আমরা জানলাম। আপনারা সব কিছু বিবেচনা করে যদি মনে করেন কোনো জানার ইচ্ছে থাকে অথবা এ সম্পর্কে আপনাদের মতামত ব্যক্ত করতে পারেন আমার এই ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে। সকলকে ধন্যবাদ।